প্রত্যেকটি মানুষের কাছে বাবা তিনটি জিনিস অত্যন্ত প্রিয়। একটা হলো সম্পদ, একটা হলো সন্তান, আর একটা হলো নিজের জান বাবাজি, নিজের জীবন। এই তিনটি জিনিস বাবা সকলের কাছে বাবাজি প্রিয়। দেখতে পান না আপনারা বাবাজি বল ভাইরা আমার, নিজের জীবন দিয়ে হলেও আপনার সন্তানকে বাবাজি কোনো কষ্ট হতে দেয় বাবা, দেয় না। বাপ মা এত কষ্ট করে ব্রাদার নিয়ে ইসলাম, সন্তানের জন্য দিন রাত বাপ মা এক করে দেয় মুসলমান বাবাজি বল ভাইরা আমার। কিন্তু সেই ছেলে বাবাজি বড় হওয়ার পরে আর বাপ মাই চিনতে পারে না, পারে বাবাজি পারে না। কিন্তু ব্রাদার নিয়ে ইসলাম সবারই কথা বলবো না, মুসলমান বাবাজি বল ভাইরা আমার, তো একটু আসবেন বাবাজি, আল্লাহ নবীর ঘর মাদ্রাসা বাবা দিয়ে যাবেন বাবা, দোয়া করে দিব। সেই মা কবরে পড়ে আছে, মোহাব্বতের মা, হ্যাঁ, যে মা আপনাকে 10 মাস 10 দিন বাবাজি পেটে বহন করেছে, বহু কষ্ট করে বাবা, তারপরে বাবাজি জন্ম দিয়েছে। আল্লাহ রাসূল বলেছেন মৃত্যুর যন্ত্রণার পরে পরে যদি আর কোনো যন্ত্রণা পৃথিবীর বুকে থাকে বাবা, সেটা হলো মায়ের সন্তান প্রসবের যন্ত্রণা। জোরে বলুন সুবহানাল্লাহ। মায়ের সন্তান প্রসবের যন্ত্রণা। কারণ ব্রাদার ইসলাম দেখবেন ব্রাদার, যখন কোনো সন্তান আপনার মায়ের পেটে আপনার থাকে তো সুবহানাল্লাহ, মা না খেয়ে শান্তি পায় না শুয়ে শান্তি পায়। আল্লাহর নবীজি বলেছেন বাবা, কোন সন্তান যখন মায়ের গর্ভে চলে এলো ওই সময় বাবাজি 4-5 মাস আপনার বয়স, সন্তান মায়ের পেটে। আল্লাহর নবীজি বলেছেন বাবা, আপনার ওই সময়তে মা না খেয়ে শান্তি পায় না শুয়ে শান্তি পায়। কারণ বাবাজি পেটে আপনার সন্তান নড়েছে, মায়ের পেটে ব্যথা, মায়ের পেটে বেদনা, বাবাজি ঘুম ভেঙে যায়, আর রাত্রিবেলায় ঘুম হয় না। তারপরে বাবা সবাই খাওয়া দাওয়া করে নিয়েছে, সামান্য পরিমাণে খাবার নিয়ে মা জননী আপনার খাবার নিয়ে বসলো। খাবার কয়টি খাবে? ভাত কয়টি খাবে বাবা? রুটি খাবে। এই সময় বাবা জীবন ভাইরা মাছের মতো সন্তান পেটে নড়েছে, মায়ের পেটে ব্যথা বেদনা আরম্ভ হয়েছে। ওই সময় মা ওই ভাতের থালা সরিয়ে দিয়ে বাবা আল্লাহর দরবারে চোখের পানি ফেলে কান্না করে, হ্যাঁ মাওলা, যদিও আল্লাহ খাবার খেতে পারলাম না, ওগো আল্লাহ পেটের মধ্যে ব্যথা, কিন্তু মাওলা রে ব্যথা হলেও আল্লাহ একটা বিশ্বাস হয়ে গেল, আমার মন শক্ত হয়ে গেল, আমার পেটের সন্তান মরা নয়, জীবিত অবস্থায় আছে। বলুন সুবহানাল্লাহ। সন্তান যদি পেটে না নড়ে মায়ের চিন্তা হয়, সন্তান যদি পেটে না নড়ে বাবার চিন্তা হয়, সবারই চিন্তা হয় বাবা। কিন্তু সন্তান নড়েছে, মায়ের পেটে ব্যথা, কিন্তু মায়ের মনে বল বেড়ে যায়, আমার সন্তান পেটে জীবিত রয়েছে। মুসলমান বাবা জীবন ভাইয়েরা, আল্লাহ রাসূল বলেছেন বাবা, সন্তানের কারণে মা জননী যটা দিন না খেয়ে কাটিয়ে দিবে, আমার আল্লাহ নফল রোজা রাখলে বাবা যে নেকিটা হয় ও আপনার নফল রোজার মতো নেকি বান্দির আমল নামায় লিখে দেন। নফল রোজার মতো নেকি আল্লাহ বান্দির আমল নামায় লিখে দেন। যে মা সন্তানের কারণে বাবাজি খেতে পারেনি, আল্লাহর নবীজি আরো বলেছেন বাবারা, ওই সন্তানের কারণে, ছেলের কারণে আপনার যটা রাত্রি মা না ঘুমিয়ে কাটিয়ে দিবে, বাবা না ঘুমিয়ে আপনার কাটিয়ে দিবে, আল্লাহর নবীজি বললেন রাত্রি জেগে নফল নামাজ পড়লে পরে বাবা যে নেকিটা হয় ওই নফল নামাজের মতো নেকি আল্লাহ পাক মা বাবার আমল নামায় লিখে দেন। আল্লাহ পাক মা বাবার আমল নামায় লিখে দেন। কারণ সন্তানের কারণে বাবা ঘুমাতে পারেননি, ছেলের কারণে বাবা ঘুম হয়নি। কিন্তু মুসলমান বাবা জীবন ভাইরা, তারপরে নবীজি বললেন মৃত্যুর যন্ত্রণার সমান যন্ত্রণা সহ করে মা জননী পৃথিবীর জমিনে আপনাকে জন্ম দিয়েছে বাবারা, আজকে সে মা কবরে পড়ে আছে, সন্তানের মনে নাই। আজকে সে বাবা কবরে পড়ে আছে, আপনার ছেলের মনে নাই। আল্লাহ রাসূল বলেছেন তোমার মা হলো তোমার জন্য জান্নাত, ওই জান্নাতে প্রবেশ করার দরজা হলো তোমার বাবা। তো বাবজি আপনারা বলুন, আপনি ঘরে ঢুকবেন তো দরজা হয়ে ঢুকতে হবে নাকি বাবা? দরজা হয়ে ঢুকতে হবে। তো আল্লাহ নবীজি বললেন তোমার মা তোমার জন্য জান্নাত, আর তোমার বাবা হলো ওই জান্নাতে প্রবেশকারী দরজা। বলুন সুবহানাল্লাহ। বাবাজি কেউ নাই গো বাবা, একটু সেই আপনার মায়ের যোগ্য ছেলে, বাবার যোগ্য সন্তান, মায়ের যোগ্য সন্তান, বাবাজি সেই মায়ের না বাবা একটু বাবা দিয়ে যান। বেশি নয় বাবাজি বল ভাইরা আমার, 5 জন ভাই একটু আসুন তো বাবাজি,
5 জন ভাই, বেশি নয়, 1000 করে একটু আসুন তো বাবাজি। সেই মায়ের নামে যে হুজুর আমার মা চলে গেছে, একটু মায়ের নামে দোয়া করে দেন, আমার বাবা চলে গেছে, একটু বাবার জন্য দোয়া করে দেন। বেশি নয় বাবাজি, বলুন ভাইরা আমার, একটু 5 জন ভাই বাবা একটু আসেন। বাবা জানবো আপনি মায়ের যোগ্য ছেলে, বাবার যোগ্য সন্তান, বা সেই বাবা মা কবরে চলে গেছে, আপনি বাবাজি মনে রেখেছেন, স্মরণ রেখেছেন, বা আপনি বাবা মাকে অত্যন্ত ভালোবাসতেন বাবা, এটা একটু প্রমাণ দেওয়ার জন্য একটু বাবা আসুন, একটু বাবা দোয়া নিয়ে যান। মুসলমান বাবা জীবন ভাইয়েরা, বলতেছিলাম বাবা দেখবেন বিরাদার ইসলাম মুসলমান বাবাজি, আপনাদের বহু ছেলে আপনার সৌদির জামিনে আছে, বহু আপনার ছেলে আপনার সৌদির জামিনে গেছে। দেখবেন বাবা 3 বছর পরে বাড়ি আসবে, 4 বছর পরে বাড়ি আসবে। ওই সময় বাবাজি আপনার বিবিকে ডেকে বললো, বিবি রে, বলে অমুক আপনার এই ফেব্রুয়ারি মাসের 5 তারিখে আপনার বাড়ি যাব। বিবি আপনার আবদার করে, স্বামী গো আপনি যখন বাড়ি আসবেন একটা আমার জন্য মালা আনবেন। ছেলে বলে আব্বা আপনি যখন বাড়ি আসবেন একটা আমার জন্য মোবাইল নিয়ে আসবেন। তারপরে মেয়ে ডেকে বলে আব্বা গো আপনি যখন বাড়ি আসবেন একটা কানের নিয়ে বাড়ি আসবেন। 3 জন মেলে বাবা 3টি আবদার করলো। ওই সময় ডেকে বলে, বিবি, বিবি রে, ও আমার বিবি, একটু আমার ফোনটা মাকে দিয়ে দাও। আপনার মাকে ফোন দেওয়া হয়েছে, ডেকে বলল, মা গো 5 দিন পরে বাড়ি আসবো। তোমার নাতি বলল মোবাইল আনতে, তোমার বেটি আপনার বোমা বলল একটা মালা আনার জন্য। হ্যাঁ বাপ, একবারে বলো তোমার জন্য কি আনবো, আব্বার জন্য কি আনবো। ওই সময় বাবা মা উত্তর দেয়, বেটারে, বলে আমাদের সব কিছু আছে, বলে আমার কিছু লাগবে না, তোমার আব্বার কিছু লাগবে না, তুমি সুস্থভাবে সশরীরে বাড়ি ফিরে আসবে, এটাই হলো আমাদের বড় পাওনা। বাবা সেই মা আজকে কবরে বাবা, কেউ নাই বাবজি পিছনে, একটু মায়ের নামে নাই বাবা, একটু মাকে আপনারা ভালোবাসেন না, বাপের প্রতি ভালোবাসা নাই, সন্তানের প্রতি নাই। বাবা জীবন ভাইরা আমার একটু আসতে হবে, আর বাবা দিতে হবে, কারণ এই মাদ্রাসা আপনাদের মাদ্রাসা, আপনাদের খুব ডিস্টার্ব ভাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রত্যেক মা ও বোনদের উদ্দেশ্যে বলছি, আপনারা যারা খাবেন, খাওয়া দাওয়ার পরে পাতাটা অনুগ্রহ করে পশ্চিম দিকে যে আমাদের ঈদগাহের পাড় এবং প্রাচীর দেওয়া আছে, সেই প্রাচীরের ওই প্রান্তে পাতাটা তুলে ফেলে দেবেন। তার কারণ আপনারা উঠে আসার পরে সেই জায়গায় আপনার কোনো বোন বা কোনো ভাই বা কোনো চাচা আবার পুনরায় বসে খাবে। অতএব সেই জায়গাটাকে পরিষ্কার রাখার দায়িত্ব আমাদের সকলের। তাই আপনারা এই কথাগুলো মাথায় রেখে এক এক করে ভিড় না করে আপনারা মহিলারা উঠে গিয়ে খেতে পারেন। যাই হোক বাবাজি, মহিলাদের আপনাদের লাই বাবা, আপনাদেরকে পরে ডাকা হবে, এটা মহিলাদের ব্যাপারে বলা হলো। বাবা জীবন ভাইরা আমার, আপনারা পালিয়ে যেন না। তো ব্রাদার নিয়ে ইসলাম দেখবেন বাপ, খাবারের নাম শুনলে রে বাপ, হ্যাঁ এই দেখেন আমাদের পুরাতন আপনার বাবুর্চি আবু বাক্কার সাহেব, উনি আপনার 500 টাকা। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, মাসলাকে আলা হযরত মাদ্রাসা সিরাজুল মুনির বলুন জিন্দাবাদ। আপনার আবু বাক্কার সাহেব 500 টাকা বলুন জিন্দাবাদ। ব্রাদার নিয়ে ইসলাম একটা বাবা জুড়া হবে না কেউ গো বাবাজি, আবু বাক্কার সাহেবের কেউ নাই বাবাজি, বলবে একটু বাবা আসতে হবে, বাবা দিতে হবে। ব্রাদার ইসলাম বাবাজি একজন বাবজি আমার একটু আসেন, একবার অন্তর থেকে বাবা দোয়া করে দিব, মন খুলে অন্তর থেকে বাবা দোয়া করে দিব। বাবাজি একটু আসতে হবে। হ্যাঁ, বিজয়নগর একরাম হাজি, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, একরাম হাজি সাহেব বলুন জিন্দাবাদ। 1000 টাকা বলুন জিন্দাবাদ। এটা কেন বাবাজি 1000 টাকা, একরাম হাজি সাহেব, বিজয়নগর বাড়ি। হ্যাঁ ব্রাদার ইসলাম বাবা একটু বাবা দেরি করিয়েন না, বাবা একটু আসেন। সে মৃত্যু মায়ের নামে হোক, মৃত্যু সন্তানের নামে হোক, মৃত্যু বাবার নামে হোক, একটু বাবা দয়া করে আসবেন। সন্তান চলে গেছে, মা চলে গেছে, বাবা জীবন ভাইরা আমার এসে বাবা অবশ্য বাবা দিতে হবে। এ দেখেন বাবা আমার শ্বশুর গ্রামের মানুষ, এ দেখেন বাবা জীবন ভাইরা আমার হাজি আসছেন। হ্যাঁ কত টাকা? 1000 টাকা। এদের ব্রাদার ইসলাম আপনার এই দেখেন বাবাজি বাপ মায়ের নামে, বাবাজি সেই বাপ মায়ের যোগ্য বাবা ছেলে হাজি সাহেব বাবা জীবন ভাইরা আমার, আপনার মায়ের নামে বাবা নামে 1000 টাকা। ব্রাদার ইসলাম এটা আমার শ্বশুর গ্রামের মানুষ, এখন অনেকে আছে বাবাজি পরে দিবে। হ্যাঁ হ্যাঁ খালিদ হোসেন সাহেব আপনার 500 টাকা। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, 1000 টাকা বলুন জিন্দাবাদ। হাজি আপনার আবু হোসেন সাহেব আপনার জামনাবাড়ি। হ্যাঁ এটা ব্রাদার ইসলাম ওনার ভাই আপনার 500 টাকা। রহমত আলী রতনপুর
500 টাকা 1 কুইন্টাল ধান। রহমত আলী রতনপুর বাড়ি 500 টাকা নগদ আর 1 কুইন্টাল ধান। মতিউর রহমান সাহেব 500 টাকা 1 কুইন্টাল ধান। এই লিখেলেন মতিউর রহমান সাহেব 500 টাকা 1 কুইন্টাল ধান। নারে তাকবীর, নারে সালাত। হাজারো শুকর মাওলা, শুকর হাজার। দানে কারি করে দানে রাহেতে তোমার, যে দিলেতে যে নিয়তে করে গেল দান, দান তুমি কবুল করো পাকে রহমান। হাজারো শুকর মাওলা, শুকর হাজার। দানে কারি করে দানে রাহেতে তোমার। আব্দুল করিম, আব্দুল করিম। নারে তাকবীর, নারে তাকবীর। আরে বাবা আপনার দেন বা না দেন বাবা কোথাও নারাটা তো একটু লাগান জোরে সোরে। ব্রাদার ইসলাম বলছি আমি, গলা বসছে আপনাদের, একটু জোরে সোরে বলে নারে তাকবীর, নারে রিসালাত, মাসলাকে আলা হযরত, দ্বীন ইসলাম। 1000 টাকা বলুন জিন্দাবাদ। কি নাম জানো এটা? একরাম হাজি ছেলে আব্দুল করিম। 1000 টাকা 1 কুইন্টাল ধান আপনার বাকি, আর 1000 টাকা নগদ। না না বন্ধ হয়ে যাও, অসুবিধা নাই। কি নাম আপজি? ধান নাই আপনার? একটু লেখান না। 5 কেজি আপনার 10 কেজি মতো ধান নাই, পরে দিবেন। ধান পুতান নি, পরে দিবেন, একটু লিখে দেন বাবজি। এই দেখেন বাবজি আমার আবার 200 টাকা। আল্লাহ দান কবুল করে নেক, বলে আল্লাহুম্মা আমিন। কি নাম জানেন আপনার? আব্দুল হামিদ সাহেব। বাড়ি কোথায়? নওদা বাড়ি। আব্দুল হামিদ সাহেব 200 টাকা আপনার আল্লাহ দান কবুল করে নেক, আল্লাহ পালা থেকে আল্লাহ বাঁচিয়ে নেক। হ্যাঁ, বাবা মায়ের নামে একটু হাত তুলে আল্লাহুম্মা আমিন। আল্লাহু রাব্বু মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নাহনু ইবাদু মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাব্বুল আলামিন। আয় রাব্বুল আলামিন, আমার অনেক বাবা জীবন ভাইরা আল্লাহ বাবা মায়ের নামে ওগো আল্লাহ টাকা দিয়েছে, কেউ ধান দিয়েছে মাওলা, ওগো মাওলা দান গালা কবুল করে নাও। আল্লাহ বাবা মায়ের কবরটাকে রিয়াজুল জান্নাহ বানিয়ে দাও। হ্যাঁ মাওলা, তোমার নবী রাসূলুল্লাহ আল্লাহ যারা মায়ের নামে বাবার নামে আল্লাহ দান দিয়েছে, আল্লাহ নবী রাসূলুল্লাহ মাওলা কবরগুলিকে নূর আলা নূর বানিয়ে দাও, কবরগুলিকে মাওলা রিয়াজুল জান্নাহ বানিয়ে দাও, জান্নাতুল ফেরদাউস বানিয়ে দাও। আল্লাহ আল্লাহ দান কালা কবুল করে নাও। দানের বদলতে মাওলা কবরে জান্নাতি খাবার পৌঁছে দাও, জান্নাতি পোশাকে পৌঁছে দাও। ও সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ربنا إننا آمنا فاغفر لنا ذنوبنا وقنا عذاب النار ربنا تقبل منا إنك أنت السميع العليم وصلى الله عليه وسلم بحق لا إله إلا الله محمد رسول الله اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله مولانا আজিজুল শেখ জামনাবাড়ি, আজিজুল শেখ জামনাবাড়ি। নারে তাকবীর, নারে রিসালাত, মাসলাকে আলা হযরত। আজিজুল শেখ 500 টাকা বলুন জিন্দাবাদ। জামনাবাড়ি আজিজুল শেখ আপনার বাবা মায়ের নামে বাবা দিয়েছে। ব্রাদার ইসলাম আরেকজন বাবজি আমার আসছেন, বাবা জীবন ভাইরাম আছে, মৃত্যু মা মৃত্যু বাবা আজকে কবরে পড়ে আছে। ব্রাদার ইসলাম একটু বাবা দিয়ে যাবেন, সেই মৃত্যু মায়ের নামে হোক। একজন বাবজি 50 টাকা। আল্লাহ বাদান কবুল করে নেক, আল্লাহ বালা থেকে বাঁচিয়ে নেক। নারে তাকবীর, নারে রিসালাত, দ্বীন ইসলাম বলুন জিন্দাবাদ। মাদ্রাসা সিরাজ মুনির বলুন জিন্দাবাদ। বাবা জীবন ভাইরা আমার তো একটু বাবা আসতে হবে। আসে মা আজকে বাবাজি কবরবাসী হয়ে গেছে, বাবা কবরে চলে গেছে। যে আপনার বাবা মা আপনার জন্য হাড় ভাঙা পরিশ্রম করে আপনাকে এত বড় আপনার বানিয়ে দিয়েছে। ব্রাদার নিয়ে ইসলাম আল্লাহ রাসূল বলেছেন তোমরা পিতা মাতার তোমরা সেবা করবে, তোমরা বাবা মাকে ভালোবাসবে। আল্লাহ নবী এই শিক্ষা দিয়েছেন এবং নবীজি আপনার এটাও বলেছেন বাবাজি যাদের উপরে বাবা মা এদের দোয়া আছে বাবাজি পৃথিবীর কোনো বিপদ নাই, তার সামনে এসে বাবা খাড়া হয়ে যাবে। তো মুসলমান বাবা জীবন ভাইয়েরা আমার বলতেছিলাম আপনার যে কথাটি, ব্রাদার নিয়ে ইসলাম যেদিন হযরত বেলালের ইন্তিকাল হবে তো সুবহানাল্লাহ ডেকে বলল বিবি বলে এক কাজ করো আমার জন্য কিছু খাবার বানিয়ে দাও। কিন্তু মুসলমান বাবাজি ডেকে বলল বিবি আমার আজকে আমার ইন্তিকাল হবে, দুনিয়া ছেড়ে চলে যাব, আর তোমার হাতে রান্না আমার দ্বারাই খাওয়া যাবে না, আর খেতে পারবো না। ও বিবি আমার জন্য কয়েকটি রুটি বানিয়ে দাও, আজকে তোমার হাতে রান্না খেয়ে আমি তো কবরবাসী হয়ে যাব।
ওই সময় মুসলমান বাবাজি বলল ভাইয়েরা আপনার বিবি যেন রুটি আপনার বানিয়ে দিলেন, কিন্তু মুসলমান বাবাজি রুটি হয়ে গেল বাবা, আপনার খাবার দাবার হয়ে গেল, এক জায়গায় খাবার নিয়ে বাবা আপনার খাওয়ার জন্য বসলেন। এমন সময় মুসলমান বাবাজি দরজায় যেন কে ঠুকা দিল, দেখে বলল বিবি গো যাও, যাওয়ার পরে দেখো এই সমাতে দরজায় যেন কে এলো, যাও এবার গিয়ে দেখো দরজায় কে এলো। দেখতে পেল বাবাজি একজন ভিখারি, একজন আপনার ভিক্ষুক মানুষ। ডেকে বলল কে গো? বলে আমি হলাম ভিখারি, কয়েকদিন ধরে না খেয়ে আছি রে মা, বলে পারলে পরে একটু খাবার দাবার দিয়ে দাও। মা 7 দিন ধরে অনাহারে আছি, বলে মেহেরবানি করে দয়া করে খাবার দিয়ে দাও। ডেকে বলল স্বামী গো একজনে ভিখারি এলো, আসার পরে বলল 7 দিন ধরে অনাহারে রয়েছে। ডেকে বলল স্বামী গো, বলে খাবারের জন্য বলতেছে হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। ডেকে বলছেন বিবি গো, বলে যাও খাবারটা নিয়ে যাও, এই 7খানা রুটি নিয়ে গিয়ে ওই ভিখারিকে দান করে দাও, দান করে দাও ভিখারিকে। সুবহানাল্লাহ। নিয়ে এলেন বাবাজি, আর বাবা দিয়ে দেওয়া হলো। বলে নিয়ে যান, কিন্তু একটু আমার স্বামীর জন্য দোয়া করে দিয়েন। বলে কেন, তোমার স্বামীর কি হয়েছে? বলে আজকে আমার স্বামী মারা যাবে, এটা আমার স্বামীর জন্য দোয়া করে দিই।